হচ্ছে মার্জিন প্রপার্টির কাজ। মার্জিন প্রপার্টির কাজ শেখার আগে আমরা চলেন একটু এখানে চলে যাই। আমরা একটা H1 ট্যাগ নিলাম। H1 ট্যাগ মানেই আমাদের এখন কিছু লিখতে হবে। কি লিখবো? আমি ভাত খাই। ওকে, পি ট্যাগ আমি ভাত কি দিয়ে খাই, এরকম অনেক কিছু লেখা আছে এখানে। ওকে, লরেন ইপসন। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে না? এবার আসেন আমি একটু রিলোড দেই। আমি ভাত খাই, তারপরে আমি ভাত কি দিয়ে খাই, কেমনে খাই না খাই, সব নিচে আবার এখানে সুন্দর করে ব্যাখ্যা করা আছে আর কি, যেগুলোর মানে আমরা কেউই জানি না। এবার একটু চিন্তা করে দেখেন, পরীক্ষার খাতা, সেই খাতাটা নিয়ে আর বাম দিকে একটা ভাঁজ করি, ডান দিকে একটা ভাঁজ করি, উপর দিকে একটা ভাঁজ করি, নিচের দিকে একটা ভাঁজ করি। কেন? গ্যাপ। আমি গ্যাপ চাই। আমি চাই বাম দিকে এতটুকু গ্যাপ থাকবে, ডান দিকে এতটুকু গ্যাপ থাকবে, উপর দিকে এতটুকু গ্যাপ থাকবে, নিচের দিকে এতটুকু গ্যাপ থাকবে। এবার চিন্তা করে দেখেন, লেখাগুলা বিশেষ করে পি ট্যাগ দেখেন লেগে গেছে না স্ক্রিনের সাথে একবারে। আমি চাচ্ছি পি, শোনো তুমি বাম দিক থেকে সরে আসো। কত পিক্সেল? 100 পিক্সেল। ডান দিকেও কিন্তু সে লেগে গেছে প্রায়। ডান দিক থেকেও তো আগে আমরা কি করতে চাই? 100 পিক্সেল সরায় নিয়ে আসতে চাই। যদি আপনি এই যে সরায় নিয়ে আসতে চান, এই ধরনের কাজ যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে একটা প্রপার্টি, নাম হচ্ছে কি তার? মার্জিন। সরানো যায়, মার্জিন ক্রিয়েট করা যায় কয় জায়গায়? 4 জায়গায়। টপ, বটম, লেফট এবং রাইট। সবাই কি ক্লিয়ার? তো আসেন আমরা মার্জিন ক্রিয়েট করি এবার। তো আমরা বলতে চাই পি ট্যাগ তুমি বাম দিক থেকে 100 পিক্সেল একটা গ্যাপ তৈরি করো তুমি। সেক্ষেত্রে আমরা কি করব? তার আগে আমরা পি ট্যাগটাকে একটু সাজাই। ফন্ট ফ্যামিলি করে দিলাম হচ্ছে তাহো মা, যেহেতু আমরা সাজাইতে পারি এখন। কালার করে দিলাম হচ্ছে আমি রেড। আর কিছু করার দরকার কি আছে? নাই, করে দিলাম। ঠিক আছে, এবার আমি চাই টেক্সট আপনার অ্যালাইন। টেক্সট অ্যালাইন আমরা মনে গত ক্লাসে শিখেছিলাম। যদি আমি চাই দুই দিকে সব অ্যাডজাস্ট হয়ে যাক, ভ্যালুর নাম কি? এটা শিখেছিলাম। ও আচ্ছা আচ্ছা, জাস্টিফাই আমরা দেখি নাই। এখন দেখেন আমরা তো শিখেছি হচ্ছে লেফট, বর্তমানে সে কোন দিকে হয়ে আছে? আপনার অ্যালাইনমেন্ট লেফট হয়ে আছে। আপনি যদি ইউজ করেন এখানে রাইট, তাহলে সে কোন দিকে চলে যাবে এখন? ডান দিকে। যদি দেন হচ্ছে সেন্টার, সরি সেন্টার বানান ভুল হচ্ছে আজকে, TER, যদি আপনি ইউজ করেন সেন্টার, অ্যালাইনমেন্ট কোন দিকে হবে? সেন্টারে। বাট আমি চাচ্ছি বাম দিকেও অ্যাডজাস্ট হয়ে থাকবে, ডান দিকেও আমার টেক্সট অ্যালাইনমেন্টটা অ্যাডজাস্ট হয়ে থাকবে। এটাকে বলা হয় জাস্টিফাই। কি বলা হয়? জাস্টিফাই। যদি আপনি পিটাকে ধরে বলে দেন, শোনো তোমার ভিতরে যদি কোনো লেখা থেকে থাকে, সেই লেখাটার অ্যালাইনমেন্ট হচ্ছে জাস্টিফাই, তাহলে এবার রিলোড দেন, হয়েছে জাস্টিফাই। কোনো সমস্যা আছে বুঝতে পারো? বাট জাস্টিফাই হচ্ছে। বাট আমি চাচ্ছি স্ক্রিনের বাম দিক থেকে সে একটু সরে আসুক। স্ক্রিনের বাম দিক থেকে সে একটু সরে আসুক, মানে আমি চাচ্ছি বাম দিকে 100 পিক্সেলের একটা গ্যাপ তৈরি করব, ডান দিকে 100 পিক্সেলের একটা গ্যাপ তৈরি করব। আপনারা কি সবাই বুঝতে পারছেন? তো যদি গ্যাপ তৈরি করতে চাই, আমাকে ইউজ করতে হবে একটা প্রপার্টি, নাম হচ্ছে কি তার? মার্জিন। কোন দিকে? বাম দিকে। মার্জিন লেফট। আমরা বাম দিকে একটা মার্জিন দিতে চাচ্ছি। মার্জিন দিতে চাচ্ছি মানে হচ্ছে বাম দিকে আমরা একটা গ্যাপ তৈরি করতে চাচ্ছি। আমরা বাম দিকে মার্জিন তৈরি করতে চাচ্ছি মানে কি? যে খাতার বাম দিকে ভাঁজ করতে চাচ্ছি আর কি, অথবা একটা দাগ দিতে চাচ্ছি আমরা। আর মানে হচ্ছে লেখা কি হবে না আপনার? মার্জিনের বাইরে হচ্ছে লেখা যাবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? তো মার্জিন লেফট আমি যদি দিয়ে দিই হচ্ছে 100 পিক্সেল, দেখবেন পিটা একটা বাম দিক থেকে সে 100 পিক্সেলের একটা গ্যাপ তৈরি করে ফেলেছে। আমার মনে হয় এটা বুঝতে আর বাকি নাই। আপনি যদি ডান দিকে মার্জিন তৈরি করতে চান, কি ইউজ করব? মার্জিন রাইট 100 পিক্সেল। ডান দিকেও 100 পিক্সেল তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে। মার্জিন লেফট, মার্জিন রাইট। আপনি যদি উপর দিকেও মার্জিন তৈরি করতে চান, আপনি চাচ্ছেন H1 ট্যাগ থেকে আপনি সরে আসবেন, নিচে নেমে চলে আসবেন আর কি। উপরের দিকে আপনি একটা গ্যাপ তৈরি করতে চাচ্ছেন, মার্জিন টপ 200 পিক্সেল। আপনি একবারে অনেক বড় একটা গ্যাপ আপনি তৈরি করতে চাচ্ছেন। দেখেন সে উপর থেকে কিন্তু অনেক বড় একটা গ্যাপ তৈরি করে নিচের দিকে নেমে যাবে। বাট আমি চাচ্ছি উপর দিকে আমি কোনো গ্যাপ রাখবো না, তাহলে 0 পিক্সেল করে দেন। মার্জিন টপ 0 পিক্সেল। দেখেন সে একবার লেগে আছে। এইটুকু গ্যাপ হচ্ছে H1 এর কারণে, বুঝতে পারছেন? আর আমার নিচের দিকে কিছু নাই। আচ্ছা কিছু নাই, আমি একটা কাজ করি, পিটাকে আরো একটা নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার দেখেন মার্জিন টপ অল্প একটু গ্যাপ, এটা হচ্ছে নরমাল গ্যাপ, ডিফল্ট গ্যাপ। প্রত্যেকটা পি দুইটার মাঝখানে একটা ছোট গ্যাপ থাকবে না? বাট দেখেন এটা একটা পিটাক, এটা একটা পিটাক, বাট আমি চাচ্ছি প্রত্যেকটা পিটাক এই জায়গাটার মধ্যে আমি একটা গ্যাপ তৈরি করবো। এখন এই পিটাকে আমার কি বলা উচিত? মার্জিন বটম। মার্জিন বটম, নিচের দিকে হচ্ছে একটা ধাক্কা তৈরি করো আর কি। তাহলে আমি মার্জিন বটম প্রপার্টির মাধ্যমে আমি বলে দিলাম নিচের দিকেও কতটুকু গ্যাপ থাকবে আমার? 100 পিক্সেল গ্যাপ। দেখেন তো কাজ করে কিনা? কাজ করে? তাহলে আমরা কি এখন মার্জিন প্রপার্টি নিয়ে কাজ করতে পারবো? পারবো না মার্জিন প্রপার্টি নিয়ে কাজ করতে?
কার কোনো সমস্যা আছে বুঝতে? সমস্যা আছে কারো? তো মোটামুটি এই ছিল আমাদের মার্জিন। আপনি যদি উপর দিকে মার্জিন তৈরি করতে চান, মার্জিন টপ আমরা অলরেডি তৈরি করেছি এখানে। সবাইকে ক্লিয়ার? এই যে চারদিকে মার্জিন দেওয়া যায়, মার্জিন টপ, মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন বটম, এই চারটা মার্জিন আপনি চাইলে একসাথেও দিতে পারবেন। শুধু মার্জিন লিখেও আপনি দিতে পারবেন। আচ্ছা আমরা একটু পরে দেখছি, তার আগে H1টাকে একটু ঠিক করি নাকি? H1টাকে ধরি আমরা, চলেন। H1 ট্যাগটাকে আমি ধরলাম, ধরে বলি তুমি বাম দিক থেকে সরে আসো, মার্জিন লেফট কত পিক্সেল? 100 পিক্সেল। দেখেন তো সে বাম দিক থেকে সরে আসে কিনা। আসছে? আমরা কি মার্জিন প্রপার্টি নিয়ে কাজ করতে পারবো? এবার আমাদের জানার ব্যাপার, এই এতগুলা মার্জিন না লিখে কিভাবে আমি একটা মার্জিন লিখে কাজ করতে পারবো। শুধু মার্জিন লিখেন 100 পিক্সেল। যদি একটা ভ্যালু আপনি ব্যবহার করেন, মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট, যদি একটা ভ্যালু আপনি ব্যবহার করেন, দেখেন চারদিকেই আপনার 100 পিক্সেলের একটা মার্জিন তৈরি হয়ে যাবে। আপনি যদি এখানে দুইটা ভ্যালু ব্যবহার করেন, কে বলবেন? হ্যাঁ হচ্ছে উপরে নিচে, এটা হচ্ছে মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট। তিনটা ইউজ করলে বলেন কি হবে? মার্জিন টপ, মার্জিন বটম, হ্যাঁ রাইট রাইট রাইট। ও সরি 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 সরি, এটা বাদ দিয়ে দিলাম, রাইট। যদি তিনটা ভ্যালু আপনি ব্যবহার করেন, প্রথমটা মার্জিন টপ, শেষ হচ্ছে মার্জিন বটম, মাঝখানটা লেফট রাইট, আমরা কি মার্জিন নিয়ে কাজ করতে পারবো? যদি চারটা দেন, টপ, রাইট, বটম, লেফট। আমরা সবাই ক্লিয়ার? তো এখন আমরা কি আমাদের প্রজেক্টে বা আমাদের কাজের মধ্যে মার্জিন নিয়ে কাজ করতে পারবো আমরা? এবং মার্জিন যে তৈরি হচ্ছে কিভাবে বুঝবেন? ইন্সপেক্ট এলিমেন্ট করলে একটা বোঝা যায় এটা। যেমন H1 ট্যাগ দেখছেন, মানে মার্জিন হওয়ার কারণে কি কালার তৈরি হচ্ছে। আপনি পিতে যান, একটু পিতে আসেন, দেখেন মার্জিন যে এই পি ট্যাগের মধ্যে যে মার্জিন আছে বোঝা যাচ্ছে কিভাবে? দেখেন নিচের দিকে একটা, এটা কি কালার? ইয়েলো কালার। উপর দিকে ইয়েলো কালার, বাম দিকে ইয়েলো কালার, ডান দিকে ইয়েলো কালার। এই ইয়েলো কালারটার মাধ্যমে আমরা বুঝতে পারছি ইন্সপেক্ট এলিমেন্ট করে পি ট্যাগের মধ্যে কোনো মার্জিন আছে কিনা। আপনারা কি সবাই ক্লিয়ার? আমরা কি কাজ করতে পারবো এখন মার্জিন প্রপার্টি নিয়ে? মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট, অথবা আপনি একই সাথে মার্জিন প্রপার্টি, মার্জিন শব্দটা ইউজ করে আপনি চার কর্নারে অথবা একটা ভ্যালু, দুইটা অথবা তিনটা ভ্যালুর মাধ্যমে আপনি আপনার প্রজেক্টে মার্জিন প্রপার্টি ব্যবহার করতে পারবেন। পারবেন সবাই? আপাতত মার্জিন মানে হচ্ছে আপনি চাচ্ছেন কোনো একটা জিনিসকে সরাবেন, উপর থেকে নিচে নামাবেন, বাম দিক থেকে ডানে সরাবেন। আপনারা কি বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছি? এবার আমরা আরেকটু মার্জিন নিয়ে আমরা আরো কিছু আমরা আরো অনেক আলোচনা করবো এখনই।